টি-20 বিশ্বকাপে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, আইসিসির সভায় সিদ্ধান্ত। তবে বিসিবিকে অবস্থান পুনর্বিবেচনার জন্য একদিন সময় দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাদের বিবৃতিতে বাংলাদেশের দাবি না মানার কারণও উল্লেখ করা হয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ সিদ্ধান্তে অনড় থাকলে বদলি হিসেবে সুযোগ পাবে স্কটল্যান্ড। এ নিয়ে কথা বলতে রাজধানীর তেজগাঁও থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন দৈনিক সমকালের ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল। জনাব সঞ্জয় সাহা পিয়াল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না, এ কথা এখন বলা যায় কিনা? না, আসলে এই সিদ্ধান্তটি যে আসবে আইসিসি বোর্ড মিটিং থেকে সেটা কিন্তু অনুমেয় ছিল। মানে আইসিসি যখন নাকি তাদের প্রতিনিধি এসেছিলেন ঢাকাতে, তিনি কিন্তু এরকম একটি ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন। এবং আমরা যেটা শুনতে পেয়েছিলাম যে পরবর্তীতে একটি তৃতীয় দলকে নেওয়ার তারা চিন্তা ভাবনা করছে। সুতরাং আজকে যে সিদ্ধান্তটি এসেছে এটা আসলে খুব নতুন কিছু না, এরকম একটা আমরা ভেবেই রেখেছিলাম মানসিকভাবে। কিন্তু যেটা আমাকে অবাক করেছে সেটা হলো এইটি নিয়ে, এই বিষয়টি নিয়ে যখন ভোটিং হয়েছে সেখানে কিন্তু আমাদের পাশে আমরা শুনেছি যে একটি দেশ ছাড়া আর কোনো দেশই আসেনি। এবং একটি দেশ আমরা, এবং সকালে আমরা জেনেছি যে পিসিবি থেকে একটা মেইল করা হয়েছিল বাংলাদেশকে সমর্থন করে আইসিসির কাছে। সুতরাং আমরা ধরেই যদি নেই যে পাকিস্তানকে আমরা পেয়েছি এই বোর্ড মিটিং আমাদের ভোটিং নিয়ে আমাদের সঙ্গে, এর বাইরে কিন্তু অন্য কোনো দেশ আমাদের এই ব্যাপারটিতে সমর্থন করেনি। তো এইটা আপনার, আমি মনে করি যে এটা আমাকে অবাক করেছে এবং একটু অ্যালার্মিং ও। কারণ সব দেশ যখন একজোট হয়ে যায়, এই ক্রিকেটটা কিন্তু একটা বিশ্ব আর সবাইকে নিয়ে। সেখানে একটি দেশ, আমরা একটি মাত্র দলকে পেলাম, পাকিস্তানকে পেলাম, আর বাকি 14টা ভোট আমাদের এগেইনস্টে চলে গেল, মানে এই সিদ্ধান্তের এগেইনস্টে চলে গেল। তো এইটি কিন্তু আপনার একটি কনসার্নের জায়গা। ভবিষ্যতে কিন্তু যেটা হতে পারে যে এই জিনিসটা, এই জলটি আরো অনেক দূর গড়াতে পারে। আমার মনে হয় সেই জায়গাটা আমাদের কনসার্নের জায়গা। এমনি বিশ্বকাপ নিয়ে যে সিদ্ধান্তটি এসেছে এটা খুব নতুন কিছু না। জনাব পিয়াল, সরকার বা বিসিবি কি মনে হয় অবস্থান থেকে সরে আসবে? না, সরকার কিন্তু তার স্ট্যান্ড ৪ তারিখেই জানিয়ে দিয়েছিলেন যে আমাদের ক্রীড়া উপদেষ্টা যে স্ট্যাটাসটি দিয়েছেন সেখানে তিনি পরিষ্কার স্পষ্ট করে দিয়েছেন, এবং তার পরবর্তীতে তিনি বহুবার এই কথাটি বলেছেন, এবং বিসিবি থেকেও বলা হয়েছে যে এই বিষয়টি আসলে তাদের হাতে নেই। কিন্তু আমি তারপরেও বলব যে আমি মানে আমরা যদি সবকিছু ধরেও নেই যে বাংলাদেশের নিরাপত্তা, ঝুঁকি থাকবে এবং সম্মানের ব্যাপার আছে, এবং এমন একটি পর্যায়ে এই ব্যাপারটা এখন এসে গেছে, এখন বাংলাদেশ যদি ভারতে সফর করে তাহলেও অনেক কথা উঠবে। কিন্তু আপনি, তারপরে আমার মনে হয় যে কোন জায়গা কি ভাবার আছে কিনা আরেকটু যদি আমরা ভেবে দেখতে পারি যে আসলে এখানে কিন্তু ক্রিকেটের অনেক বড় একটা ভবিষ্যৎ আছে। বিশ্বটা কিন্তু এখানেই থেমে নেই, ক্রিকেট বিশ্বটা। এরপরেও অনেক ইভেন্ট থাকবে, অনেক কিছু থাকবে, অনেক দেশের আমাদের যেতে হবে, তারা আসবে। সবকিছু মিলে আমার মনে হয় যে এখানে আরেকটু রিথিংক করা যায় কিনা এটা ভাবা যেতে পারে। এবং আরেকটি যেটি আমি কথা বলতে চাই যে এখানে কিন্তু বিসিবি, আমরা আশা করেছিলাম বিসিবির কাছ থেকে যে তারা অন্তত তাদের লবিং দিয়ে আরো কিছু দেশকে আমাদের সমর্থন আনতে পারবে। তারা কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরা শুনেছি যে তিনি অনেকভাবে, আমাদের আমিনুল ইসলাম বুলবুল অনেক জায়গায় চেষ্টা করেছেন। কিন্তু ফল কিন্তু সেই পাকিস্তান ছাড়া আর কেউ আমাদের পাশে নেই। তো এইখানে বলছিলেন কিন্তু যে আমার মনে পাকিস্তান হয় যে ছাড়া কেউই আসলে ছিল না। আইসিসির এই যে বোর্ড সভায় ভোটাভুটিতে বাংলাদেশের অনুরোধ খারিজের বিষয়ে আর কি বলবেন? এতে কি ভারতের চাপ ছিল বলে মনে হয় আপনার কাছে? না, এইটা আপনি মনে করেন যে এইটা আমরা একটা ধরেই নিতে পারি যে এইটা নতুন কিছু না। এটা কিন্তু অনেক আগের থেকে আমরা এটা জানি যে ভারতীয় আইসিসিতে যে রেভিনিউটা আসে সেটা মানে ভারতের বেশি থাকে এবং ভারতের একটি প্রভাব থাকে। এখানে আমরা জানি যে ৩ মোডলের কথা আমরা বলি যে ৩ টে বিগ ৩ আ আ দেশ আছে এখানে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত। তো তাদের সিদ্ধান্ত তো অবশ্যই একটি প্রভাবিত করার মতন। ভারত যদি এখানে চায়, কিংবা ভারতের যে দাবিটা ছিল যে তারা ওইখানে সিকিউরড, বাংলাদেশ সিকিউর থাকবে। তো সেই দাবির পক্ষে অন্যরা নিশ্চিতভাবেই প্রভাবিত হবে। এটাতে অবাক হওয়ার কিছু নাই। কিন্তু ছোট, ছোট যেগুলো দল, ছোট দল বলতে যেই দলগুলাকে আমরা সবসময় প্রোভাইড করে এসেছি, এই জিম্বাবুয়ের কথাই যদি আমি বলি, জিম্বাবুয়ে কিন্তু এখানে খেলতে এসেছে, স্পন্সর পায়নি। আমাদের বাংলাদেশ থেকে আমরা স্পন্সর দিয়ে দিছি। আজ এই সময় বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে কিন্তু আমরা কাউকে পেলাম না। আমাদের সহযোগী দেশ যদি বলি, এরা কিন্তু সাধারণত সবসময় একটু এই পাশে থাকে। কিন্তু এখানে দেখা গেল যে সবাই আসলে আমাদের উল্টো দিকেই চলে গেছে। তো এইটা আমি বলতে পারি যে প্রভাবিত থাকার পরেও কিন্তু যেই লবিং করে কিংবা যেভাবে হোক, আমরা আশা করেছিলাম যে পাকিস্তানেরও যে সাপোর্টটা আমাদের সাথে আছে, পাকিস্তানও কয়েকটি দেশকে হয়তো এই ব্যাপারে প্রভাবিত করতে পারবে। তারাও কিন্তু ব্যর্থ হয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে আমরা, ক্রিকেটটা তো সবাইকে নিয়ে, আমরা বিচ্ছিন্ন কেন হব? আমাদের কিন্তু এখানেই শেষ নাই। বিশ্বকাপটা বাদেও কিন্তু আরেকটি থাকবে। তো ভবিষ্যতের কথা আমাদের চিন্তা করার সময় আমার মনে হয় যে আছে এখনো। জি। টি-20 বিশ্বকাপ না খেলে বাংলাদেশের লাভ ক্ষতি আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
না, এখানে তো আপনার ২ টি ব্যাপার আছে। একটি আর্থিক ব্যাপার, সেই ব্যাপারটি আমি গেলাম না। অনেকগুলো আমরা রাজস্ব হয়তো পাবো না, টিভি রেভিনিউজ পাবো না। তারপরে অংশগ্রহণ যে মানি সেটা হয়তো পাবো না। আরেকটি ব্যাপার যে ক্রিকেটীয় ব্যাপার যে ক্ষতির কারণগুলো হতে পারে সেটা কিন্তু আপনার আসলে সুদূর প্রসারী একটা ব্যাপার থাকে। আপনি খেয়াল করে দেখবেন যে নেক্সট টি-20 বিশ্বকাপ যেটা আমরা মানে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হবে, সেই বিশ্বকাপে ১২ টি দল কিন্তু এইবার টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করবে সেখানে টপ 12 টিমটাই যাবে। আর বাকি ৮ টি দেশ কিন্তু আপনার বাছাই পর্ব খেলতে হবে। সুতরাং আগামীবার যে আমরা ওয়ার্ল্ড কাপ টি-20 খেলতে চাই তাহলে কিন্তু আমাদের বাছাই পর্ব খেলতে হবে। এবং এই পরের বছর কিন্তু আমাদের এই নিজেদের দেশে এশিয়া কাপ আছে। তো সব মিলে সবার সঙ্গে আমাদের একটা সম্পর্ক রাখাটা আমি বলছি কথা বলতে হবে। কথার ইয়েটা জারি রাখতে হবে। আমার মনে হয় যে সেই বন্ধুত্বটা না থাকা অন্তত স্বাভাবিক সম্পর্কটা থাকা দরকার সব বোর্ডের সঙ্গে সব বোর্ডের। আপনার বক্তব্য স্পষ্ট। জনাব সঞ্জয় সাহা পিয়াল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, সময় দেবার জন্য।